কিছু কিছু উপস্থাপক দেখেছি যাদের সস্তা উপস্থাপনার ব্যবস্থাপনা দেখে অব্যবস্থাপনা এমন হয় এ যেন মানুষ নয়, স্প্রিং লাগানো কোনো পুতুল যেন লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মাইক্রোফোন কাঁপাচ্ছে এবং হাঁপাচ্ছে। এবারে তেমনই একজন লম্ফ ঝম্প চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার। আমি এবারে এমন একজন সংবাদ উপস্থাপকের সঙ্গে কথা বলবো যার আচার আচরণ এবং লম্পজম্পের কারণে আপনারা অনেকে তাকে চেনেন এবং তার সম্পর্কে জানেন। আচ্ছা, আপনি কতদিন ধরে সংবাদ পরিবেশনা মানে সংবাদ নিয়ে কাজ করছেন? কি বলছেন আপনি? আপনার তো জানা থাকা উচিত আমি কতদিন ধরে এই চ্যানেলে কাজ করছি। আমি তো আপনার সামনেই বসে আছি, তারপর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? এটা আমার অভ্যেস, চিৎকার না করলে আমি মুড পাই। ও, তার মানে এটা জেনেটিক প্রবলেম, মানে বংশগত। তা বলতে পারেন আমরা ছোট থেকে বড় হয়েছি এই চিল্লাচিল্লির মধ্যেই। হ্যাঁ, তবে আপনার ওই সংবাদ পরিবেশনে আপনার ওই চিল্লানিটা দেখলে মনে হয় আপনি একসময় ক্যানভাসার মানে রাস্তার হকার ছিলেন। সেটা যে ছিলাম না তা কিন্তু না। তারপর হঠাৎ এই চ্যানেলে সুযোগ হলো, তারপর থেকে কাজ শুরু করে দিল। বাহ, ক্যানভাসার থেকে প্রেজেন্টার। তবে আপনার ওই লাফালাফির কথা বলে দেখে মনে হয় আপনি ওই সার্কাসের জোকারও ছিলেন। ঠিক ধরেছেন, ছেলেবেলা থেকে সার্কাসের জোকারদের আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছিলাম। মনে করেন আমার ওখান থেকে শুরু আর কি। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর সাথেও এইভাবে কথা বলেন? না, সে তো কথা বলার সুযোগই পায় না। তাহলে এবারে আমরা আপনার একটু যে উপস্থাপনার অভিনয় দেখবো। নিশ্চয় নিশ্চয়। এই যে দেখুন, এই মুহূর্তের ব্রেকিং নিউজ কি দেখাচ্ছে ওরা, হ্যাঁ, আমাদের দেশের বিরুদ্ধে কি বলছে। আপনাদের সবাইকে বলছি, আপনারা দেখুন, আমি কিছু বলবো না। ও ও আর থাকবে না, আর থাকবে না, না, আপনারা সবাই কাঁপিয়ে দিন, আপনারা সব কাঁপিয়ে পড়ুন। কি হচ্ছে, কি হচ্ছে সব? আমি সব কিছুই মানি না, প্রশ্নই ওঠে না। বসে পড়েন কেন? উঠুন উঠুন উঠুন। আর এভাবে লাফাবেন না, বেশি লাফালাফি করলে আবার পা ভেঙে যেতে পারে, বুঝতে পেরেছেন? আর শুনুন, গুজব ছড়াবেন না, আপনার এই সমস্ত গুজবে কেউ কান দেয় না।